মানে আপনি অ্যাম্বাসিতে কোনো সহযোগিতা পাননি কখনো? পান্ডাই পাইলেই আমরা হাসাবে ছিলাম। এরা বহুত খারাপ। আমি ভালো কইতাম না তো। এরা লাফারা কইরা বাংলাদেশের একটা ইয়ে ধরে যে আমরা এমবিসির মধ্যে আছি, আমরা বহুত প্রমোশন বহুত ইয়ারা বহুত হ্যাডাম দেয়। কারণ আমি নিজা চোখে দেখছি। যদি আমি এই যে কথাটা কইতাছি উর্ফে আল্লাহ নিচে পাহাড় মধ্যে খারিয়া কইতাছি, যদি কোনো ভুল হয় তাই পেয়েছিলাম তাই পে এরা বলছি যে 10 পয়সা দিয়ে আপনারা একটা ফোন করতে পারেন না, 10 পয়সা দিয়ে আমরা গেছি নিতরা। এরা কোনো ইয়ে দেয় নাই, গুরুত্বই দেয় নাই। কার লেগে কেড়ায় কান্দে যার যে রিয়া নাপসি। আমার কলিজার ভাইয়েরা ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করেন, শুধু আমাদের বাংলাদেশের এম্বাসি কর্মকর্তাদের নজরে পড়ার জন্য। তোমাদের এখনো সময় আছে, তোমরা সঠিক দায়িত্ব পালন করো। এই যে তোমাদের মাসে মাইনের টাকাটা কোথা থেকে আসে? সব প্রবাসীর কষ্টের উপার্জনের টাকা, সব প্রবাসীদের উপার্জনের টাকা। পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এমবিসি বাংলাদেশের এমবিসি। আমি এটা গর্ব করে বলতে পারবো, আমি গেছি, আমি নিজে আছিলাম। আমরা কত কষ্ট করছি। ইন্দোনেশিয়ার এমবিসি হচ্ছে সবচেয়ে মজবুত এমবিসি। ওরা পাগলের মতো আমি নিজে চয়ে থাকা ইন্দোনেশিয়ার এমবিসি। হেরা কেউ রেডার পুলিশ দ্বারা ইয়া করে লাগছে, আমরা নিজে চয়ে দেখছি। আমি জিদ্দা ছিলাম সঙ্গে পরে। তো বন্ধুরা ভিডিওটা শেয়ার করেন, আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করেন। প্রত্যেকটা প্রবাসীকে এখনও বলি, বৈধভাবে সৌদি আরবে যান, বিশ্বের যে কোনো দেশে যান, বৈধ কাগজপত্র রাখুন, এম্বাসির গুলি মারুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবচেয়ে কইলাম তো সবচেয়ে খারাপ বাংলাদেশের এমবিসি, সবচেয়ে নিকৃষ্ট বাংলাদেশ এমবিসি। খারাপ না, এরা লোক খারাপ। এমবিসি তো আর খারাপ না, এরা লোক খারাপ। এরা খারাপ হয়, আমি কম ওইটা। যাক, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন।